আমার মরহুমা বাজান বলতেন, ধর্ম ছাড়া কর্ম, কর্ম ছাড়া ধর্ম, ধর্ম ছাড়া কর্ম, কর্ম ছাড়া ধর্ম আল্লাহ তাআলা কবুল করেন না। তো আমাদের এই দুনিয়াতে যে কাজগুলো করব, এগুলো যদি দিন মোতাবেক হয়, ইসলাম ধর্মের মোতাবেক হয়, তাহলে এগুলো ইবাদত হিসেবে গণ্য। শুধু নামাজ রোজা হওয়ার জায়গাতে ইবাদত নয়, যত কাজই হোক না কেন সবগুলা যদি দিনকে সামনে রাখি করি, তাহলে এগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে। আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন হাদিস কিছু লেখাপড়া করেছি, এগুলো সিলেবাস পড়েছি মাত্র, কিন্তু ওখানেও পরিপূর্ণ ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা অর্জন করতে পারিনি। কারণ কোরআনের মধ্যে প্রায় 1000 মতো আয়াত রয়েছে, যেগুলো বর্তমান আধুনিক যে বিজ্ঞান, এই বিজ্ঞান ভিত্তিক, এই বিজ্ঞান ভিত্তিক হাদিস এবং কোরআনের যে আদেশ নিষেধ রয়েছে, হুকুম আহকাম রয়েছে, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা অধিকাংশ দিন সম্পর্কে জানে না। আর যারা দিন সম্পর্কে জানে, কোরআন হাদিস যারা পড়ে, তারা বর্তমান আধুনিক জ্ঞান সম্পর্কে জানে না। এখানে হলো আমাদের সমস্যা, যার কারণে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব। দুইটাকে জানতে হবে, দুইটার সমন্বয়ের নাম হলো ইসলাম, দুইটার সমন্বয়ের নাম ইসলাম। আমাদের মুসলমানদের পরস্পর রসুলের শিক্ষা, পরস্পর আদান প্রদান হয় কিসের মাধ্যমে? আসসালামু আলাইকুম, এটার মাধ্যমে আমাদের পরস্পর দেখা সাক্ষাৎ বিনিময়। এই সালাম, সিলমুন থেকে সালাম, তো সালাম তো অর্থ শান্তি, সালাম থেকে এটা এসেছে আল ইসলাম থেকে, এটার মূল হলো, এটা আরবিতে বলে মাদ্দা, মজদার, আল ইসলাম থেকে। তো ইসলাম আমরা সবাই বলি শান্তির ধর্ম, এটাও মুসলিমরাও বলে শান্তির ধর্ম, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদের নয়। আমাদের প্রফেসর সাহেব এইমাত্র বললেন, ইউরোপে আমি গত 3 সপ্তাহ আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলাম, আগামীকালও আবার যাচ্ছি সিঙ্গাপুর। ওখানে আমি আমার ওইটার উপর একটা বই হবে সফরের উপর, তো ওখানে 60% অমুসলিম, 18% মুসলিম রয়েছে, 18% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম রয়েছে, এভাবে ভিন্ন ভিন্ন আছে। ওখানে আমি ইসলামকে দেখেছি, সিঙ্গাপুরের কথা বলছি, ইসলামকে দেখেছি কিন্তু মুসলমান দেখিনি। অর্থাৎ ইসলামের যে নৈতিক যে শিক্ষা, কোরআন হাদিসের যে শিক্ষা, যে আদেশ নিষেধ, এগুলো তাদের মধ্যে আছে। আমরা মুসলমান, আমাদের মধ্যে এই যে ইসলামের যে শিক্ষা কথা রয়েছে প্র্যাকটিক্যাল, এগুলো আমাদের মধ্যে নাই, এগুলো আমাদের মধ্যে চর্চা নাই। তো কেন নাই? আমাদের দেশের মধ্যে সেই শিক্ষার ব্যবস্থা নেই। তা আমাদের মধ্যে আমরা আশাবাদী, ভবিষ্যতে আমরা শুনেছি স্কুলের মধ্যে কিছু আরবিও শেখানো হবে। প্রেসিডেন্ট এরশাদের আমলে কিছু আরবি প্রচলন করা হয়েছিল একবার, এটা পরে আবার বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে একেবারে সেকুলার এসে গেছে। এমন শিক্ষা ব্যবস্থা হয়ে গিয়েছিল, যারা জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ সবাই জানেন, এখানে একেবারে শুধু ইসলামী শিক্ষা নয়, কোনো শিক্ষা ব্যবস্থা বলতে কিছু ছিল না, এমন অবস্থা হয়ে গিয়েছিল গত পিরিয়ডের মধ্যে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, একটা নতুন বিপ্লবের মাধ্যমে আমরা এখন নতুন বাংলাদেশ পেয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা কোনো মানুষের মাধ্যমে এটা হয় নাই। এটা বিভিন্ন বৈজ্ঞানিকদের উক্তি আছে, মনীষীদের উক্তি আছে, যেখানে মানুষ কি হয়ে যায়, চেষ্টা করে বিফল হয়ে যায়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো এখানে এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আমরা আশা করতে পারি ভবিষ্যতে ধীরে ধীরে যে এই দেশের মুসলমান প্রকৃত পরিপূর্ণ ইসলামী শিক্ষার জ্ঞান অর্জন করতে পারবে, সেই আশাবাদী আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে কোরআন হাদিসের কথা বললাম, যে বিজ্ঞান ভিত্তিক যে কোরআন হাদিসের আয়াতগুলো রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, আমি শুধু একটা উদাহরণ দিই। যেমন এই যে আধুনিক যুগে কুকুরের মাধ্যমে, এই ডগ স্কোয়াড বলে যে তল্লাশি করা হয় গোয়েন্দা সংস্থারা, এই কুকুরের মাধ্যমে যে এমন একটা সময় আসবে, কুকুরের মাধ্যমে কি করা হবে, এই ধরনের তল্লাশি করা হবে, সে কত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এটা হাদিসের মধ্যে আছে। এই যে আমরা বিমানে করে যে আজকে এক দেশ থেকে আর দেশে যাচ্ছি, এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হাদিসের মধ্যে আছে। এই যে অ্যাম্বুলজি, আমাদের বাচ্চা কিভাবে জন্ম লাভ হয়, এটা ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, যে ছেলে কীভাবে হয়, মেয়ে কীভাবে হয়, এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছেন, যেটা বর্তমানে বিজ্ঞানে দিচ্ছে। বিস্তারিত বলা যাচ্ছে না, সময় নেই, নামাজের সময় হয়ে গেছে। এবং এখানে মায়ের পেটের মধ্যে বাচ্চা যে পরম্পরায় এটা বড় হয়, বৃদ্ধি হতে থাকে, একটা হয় একদিন পর পর হয়, আর কিছু কিছু আছে যে 1 সপ্তাহ পর, 1 মাস পর পর হয়।
এখানেও কোরআনের মধ্যে কোথায় বলেছেন সুম্মা, কোথায় বলেছেন ফা। সুম্মা দিয়ে এটা বর্ণনা করেছেন, এটা ধীরে ধীরে হয়। আর একটা ফা দিয়ে যেটা যেটা বলেছেন, এটা মানে আজকে একরকম, তারপর দিন একরকম, তারপর দিন একরকম। এমনকি পরিপূর্ণ এটা মায়ের পেটের মধ্যে এটার জিনিসটা কি, এটা পরিপূর্ণ জানা যায় 42 দিন পর। 41 দিন পর্যন্ত জানা যায় না। এই যে 42 দিন পর যে এটা কি মায়ের পেটের মধ্যে, সেই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এবং বাচ্চার সর্বপ্রথম কোন অঙ্গটি প্রকাশিত হয়, যেটা জানা যায়, দেখা যায়, বিজ্ঞানে বলতেছে কান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাও বলেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কীভাবে বললেন, এটা কেমন নবী ছিলেন যে এই 1500 বছর পরে এসে বিজ্ঞানীরা যে কথাগুলো বলতেছেন এগুলো তিনি 1500 বছর, সেই যুগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না। তিনি এটা কোন মাইক্রোস্কোপের মাধ্যমে এগুলো জেনে কথাগুলো বলেছেন। সেই জ্ঞান, সেই বিজ্ঞানের জ্ঞানগুলো তো আমাদের কাছে নাই। সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না, সেগুলো থেকে আমরা বঞ্চিত। যার কারণে আজকে আমাদের মুসলমান ছেলেরা কী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলামকে অস্বীকার করতেছে, ধর্মকে অস্বীকার করছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা থেকে ফানে দেখ, সবাই বলেন আমিন। আজান হচ্ছে, আমি কথা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা এইটা আরও ডক্টর শফিউর রহমান সাহেব বলেছেন, এটার উপর আরও গবেষণা হতে পারবে, আরও গবেষণা করা যাবে, এটা চলমান থাকবে। আজকের এই যে আয়োজন করা হয়েছে, ডক্টর ইসা সাইদি সাহেব যে আয়োজন করেছেন, এই জন্যে আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আয়োজন আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন।